আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা আছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আজকে আমি অ্যাডেনিয়ামের কিছু বীজ বসাবো। তো সেই বীজগুলো কিভাবে বসাচ্ছি সেটাই আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের আছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বীজ বসাবো অ্যাডেনিয়ামে। তো বেশ কিছু বীজ আমার ছাদ বাগানে হয়েছিল, তো সেগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। দেখুন এই যে বীজগুলো দেখুন কেমন দেখতে, এরকম লম্বা লম্বা যে ফলগুলো হয় অ্যাডেনিয়াম গাছে। তো এই দেখুন এখানে বীজের যে এই পুরো অংশটা কিন্তু বসাবো না, এখানে বসাবো এই যে ওপরের দিকে যে সুতোর মতো যে অংশগুলো, তুলোর মতো, এইগুলোকে ফেলে দেবো। দিয়ে দেখুন এই যে বীজটা, এই বীজগুলোর মধ্যেও কিন্তু কিছু আপনাদেরকে বেছে নিতে হবে, কেননা যেগুলো হেলদি বীজ সেগুলোকেই নিতে হবে, বাদবাকিগুলো কিন্তু বসানো যাবে না। সেটা হাত দিয়ে দেখে বোঝা যায় যে কোনটা হেলদি বীজ আর কোনটা হেলদি বীজ না। তো দেখুন এখানে দেখে নিয়ে আমি সেগুলোকে আলাদা করে নেব। আর এই বীজগুলো আমি বসাবো বালির মধ্যে বসাবো। এখানে দেখুন একটা ছোট প্লাস্টিকের টবের মধ্যে আমি বালি নিয়ে নিয়েছি। বালিটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করা রয়েছে। আর এই বীজগুলো বসার জন্য আমি এখানে আঙুলের সাহায্যে একটা করে এইভাবে গর্ত করে দেবো। একটা জায়গায় কিন্তু অনেকগুলো বীজ বসানো যাবে। দেখুন এইভাবে আঙুলের সাহায্যে ডিপ করে একটু করে গর্ত করে দিচ্ছি। এতগুলো বীজ আমি কিন্তু এখন বসাতে পারবো। এইবার এই বীজগুলোকে সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। এই যে বীজগুলো নিলাম, নেওয়ার পরে এই বীজগুলো কিন্তু লম্বাভাবে দেবেন না, বীজগুলোকে এইভাবে শুইয়ে দিতে হবে। দেখুন আমি বীজগুলোকে কীভাবে শুইয়ে দিচ্ছি। একটা একটা করে বীজ নিয়ে ঠিক গর্ত করা জায়গাগুলো এইভাবে শুইয়ে দেবো। আমি এইভাবে প্রত্যেক বছর প্রচুর অ্যাডেনিয়াম চারা তৈরি করি। আর এই দেখুন এইভাবে ঠিক শুইয়ে দিচ্ছি। আর অ্যাডেনিয়ামের চারাগুলো এত সুন্দর কডিক্স হয়, মানে আমি আপনাদেরকে দেখাবো, চলুন এগুলো করে নিয়ে। কিছু মানে প্রথম থেকে যদি সুন্দরভাবে ব্যবস্থা করে অ্যাডেনিয়ামের গাছগুলোকে লাগানো হয়, যখন এই গাছগুলো একটু বড় হবে চারাগুলো, তাহলে কিন্তু কডিক্সগুলো খুব সুন্দর মোটা হয়। অনেকে বলেন যে কডিক্স মোটা হয় না। কডিক্স মোটা করার জন্য কিন্তু কিছু পদ্ধতি থাকে। তো সেই ব্যবস্থাপনা করলে কডিক্স সত্যি কিন্তু মোটা হবে। আর যদি সেইভাবে না করেন তাহলে কডিক্স তো সরু লম্বা হবেই। তো দেখুন বন্ধুরা, সব কটা আঙুল দিয়ে গর্ত করা জায়গার মধ্যে আমি বীজগুলো দিয়ে দিচ্ছি। এই বীজগুলো আমার কাছে যে থোকা প্যাটেলের অ্যাডেনিয়াম গাছ আছে সেই গাছেরই বীজ। তো দেখা যাক এগুলো কীরকম হয়, কেননা এর আগে যে সিঙ্গেল প্যাটেলগুলো আছে সেগুলো থেকে আমি অনেক চারা করেছি। এবারে ফার্স্ট টাইম ওই থোকা প্যাটেলের অ্যাডেনিয়ামের চারা করার জন্য আমি বীজটা বসাচ্ছি। দেখা যাক যে থোকা প্যাটেলের অ্যাডেনিয়ামের চারাই হয় কি না, কেননা ওই গাছ আমার কাছে একটাই রয়েছে। আমি চাইছিলাম যে ওই গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করতে। তো সেই জন্যই এবারে এর বীজগুলো বসাচ্ছি। গাছে যখন এই অ্যাডেনিয়ামের বীজ হয়, পাকার মুহূর্তটা মানে যখন পেকে যায়, খুব সাবধানে আপনাদের দেখে রাখতে হবে, কেন খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছের বীজ যদি পেকে যাওয়ার পর ফেটে সমস্ত উড়ে যায় বলতে দেখুন এই যে উড়ে যাচ্ছে না, এইগুলো সমস্ত তুলোর মতো খুবই হালকা এগুলো। তো এইগুলো সহজেই কিন্তু উড়ে যেতে পারে। তো সেই জন্য আপনাদেরকে এগুলো হয় সুতো দিয়ে বেঁধে দিতে হবে, নয় তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত বীজগুলো প্রত্যেকটা গর্তে একটা একটা করে আমি দিয়ে দিয়েছি।
এইবার কি করব, এইবার ওপরে খুব হালকাভাবে সাইড থেকেই মাটি নিয়ে এইভাবে একদম হালকাভাবে, চাপবেন না, একদম হালকাভাবে এইভাবে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা গর্ত কিন্তু আমি এইভাবে বুঝিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো চাপবো না। 1 সপ্তাহ পরেই কিন্তু এগুলোর থেকে চারা বেরোতে শুরু করবে। যাতে এগুলোতে চাপ না পড়ে, শুধু সাইড থেকে বালিগুলোকে নিয়ে একটু ওপরে দিয়ে দেবেন। আর আমি এখন জল দেবো না, যেহেতু বালিটায় ভিজে আছে, আমি আগের দিন ভিজিয়েই রেখেছিলাম, তো সেই কারণে আজকে জল দিচ্ছি না। আর যদি আপনাদের বালি শুকনো থাকে তাহলে আপনারা ওপর থেকে খুব হালকাভাবে জলের ছিটে দিয়ে দেবেন। জোরে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্ত বীজ এদিক ওদিক হয়ে যাবে। তখন গায়ে গায়ে যখন চারা বের হবে একবারে গায়ে গায়ে হয়ে যাবে। ওই জন্য খুব হালকাভাবে ওপর থেকে জলের ছিটে দিয়ে দেবেন। আর এইটাকে সরিয়ে একটু শেডের নিচে বা ছাওয়া জায়গায় রেখে দেবেন, রোদে রাখবেন না। যখন গাছ বেরিয়ে যাবে তখন রোদে নিয়ে আসবেন, তার আগে রোদে রাখবেন না, ছাওয়া জায়গায় রাখবেন। আর গাছ থেকে মানে যখন দেখবেন বালিটা শুকিয়ে আসছে, তখন আবারও ওপর থেকে হালকাভাবে একটু জল দিয়ে দেবেন। তাহলেই কিন্তু খুব সহজে দেখবেন 1 সপ্তাহ পরে চারা বেরোতে শুরু করবে। তো আমি এই কটা বীজই বসালাম, দেখুন এখনও কত বীজ রয়েছে। তো এইগুলোকে আবার আমি রেখে দেবো। এটাকে নিয়ে গিয়ে আমি এখন শেডের নিচে রেখে দেবো কিছুদিন, আর ওপরে একটা হালকা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, গত বছর আমি এইভাবেই কিন্তু এত চারা তৈরি করেছিলাম। দেখতেই পাচ্ছেন কডেক্সগুলো কতটা মোটা হয়েছে, আর ফেটে বেরিয়ে গেছে, এতটা মোটা হয়েছে যে টব ফেটে বেরিয়ে গেছে। তো এইরকম ছোট্ট ছোট্ট টবে যখন চারা তৈরি হয়ে যায়, ছোট্ট ছোট্ট টবের মধ্যে যদি আপনারা এই গাছগুলো বসান, তাহলে এই গাছগুলো খুব সহজেই এরমভাবে কডেক্সটা মোটা করে তৈরি হবে। আর আরেকটা জিনিস, এই যে ডালপালা দেখছেন এতগুলো হয়েছে, তো এই ডালপালাগুলো কি করতে হয়, প্রত্যেক বছর ওপর থেকে কিছুটা করে কেটে দিতে হয়। এই ফেব্রুয়ারি মাস করে কেটে দিতে হয়, তাহলে ডালপালা কিন্তু অনেকগুলো ছড়িয়ে যায়। এখানে আমি বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ করেছি গত বছরে, আর এই কডেক্সগুলো সবকটা গাছেরই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। অনেক গাছ আমি অন্য মানুষকে দিয়েওছি, এর আগে আরও গাছ ছিল, কিছু গাছ অনেকে নিয়ে গেছে আমার কাছ থেকে। কেননা এই গাছগুলো এত সুন্দর হয়, যেই আসে আমার ছাদ বাগান দেখে সেই কিন্তু এই গাছগুলোকে একটা না একটা নিয়ে যায়। তো সবাইকে আমি গাছ দিয়ে থাকি। আর এবারেও আমি অনেক গাছ তৈরি করব, সেই গাছগুলো দেখি কতটা পরিমাণে হয়, কেননা আরও বীজ বসাবো, সব বীজ এখনও বসানো হয়নি। তো বন্ধুরা, আজকে অ্যাডেনিয়ামের বীজ কীভাবে বসাতে হয় সেটাই আপনার সাথে শেয়ার করে নিলাম। আর এই অ্যাডেনিয়াম গাছগুলো এতটা সুন্দর দেখতে লাগে যখন ফুল হয়। দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার মাদার গাছ অ্যাডেনিয়ামের। এই গাছগুলো সর্বপ্রথম আমি নিয়ে এসেছি। তো এই গাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুল হচ্ছে। তো এই এত পরিমাণে ফুল, এই গাছগুলো কিছু যত্ন করতে হয়। যত্ন বলতে সিজনে একবারই যদি একটু যত্ন বা কেয়ার করা হয়, গাছ ভরে কিন্তু এইভাবে ফুল পাওয়া যায়। কত সুন্দর দেখতে লাগে দেখুন। আর এর কডেক্সগুলো দেখতে পাচ্ছেন তো কতটা পরিমাণে মোটা। প্রত্যেক বছর আমি এই গাছগুলোকে রিপোর্টিং করি। প্রত্যেক বছর রিপোর্টিং করলে তবেই কিন্তু এই গাছের কডেক্স এত সুন্দরভাবে তৈরি হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। টাটা।